রইস, রইস, তুই দেখ, হলদিগার মানুষগুলো সবাই একই কথা বলছে। রইস, রইস রে, রইস, রইস রে, রইস। হাঙর নদী গ্রেনেড সিনেমার সেই রইস এখন কোথায়, কেমন আছে? উপন্যাসিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে গুণী নির্মাতা প্রয়াত চাষী নজরুল ইসলাম নির্মিত হাঙর নদী গ্রেনেড চলচ্চিত্রের অন্যতম একটি চরিত্র বাক ও শ্রবণ প্রতিবন্ধী রইসের কথা মনে আছে? সেই ছবি মুক্তির দীর্ঘদিন পর জানা গেল সেই রইস বর্তমানে কোথায় আছেন, কেমন আছেন, তার বর্তমান অবস্থান নিয়ে আমাদের আজকের ভিডিও। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সেই রইস চরিত্রের অভিনেতার নাম বিজয় চৌধুরী। তার জন্ম 1973 সালে ঢাকার দক্ষিণ বাড্ডা এলাকায়। দক্ষিণ বাড্ডাতে তার বেড়ে ওঠা। তিনি 1991 সালে সাভার অধরচন্দ্র হাই স্কুল থেকে মাধ্যমিক এবং 1993 সালে ধানমন্ডি আইডিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে তিনি ধানমন্ডি আইডিয়াল কলেজ থেকে বিকম পাশ করেন। কলেজে পড়ার সময় তিনি জড়িয়ে যান অভিনয়ের সঙ্গে। তিনি প্রথম অভিনয় করেন 1993 সালে রায়হান মুজিব পরিচালিত প্রেম প্রীতি চলচ্চিত্রে। এরপর 1994 সালে তিনি সুযোগ পেয়েছেন হাঙর নদী গ্রেনেড চলচ্চিত্রে অভিনয়ের জন্য। ছবির শুটিং সে বছর শেষ হলেও সেই ছবিটি মুক্তি পায় 1997 সালে। সেই ছবিতে তার সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করে। আমাদের মহান মুক্তিযুদ্ধ নির্ভর অন্যতম মানবিক এই ছবিতে তার অভিনয় এখনও চিরস্মরণীয় হয়ে আছে। সেই সময়ে দর্শকদের বাইরেও বর্তমান সময়ে এসেও যারা এই ছবিটি দেখে তারা রইস চরিত্রের প্রতি দুর্বল হয়ে পড়েন। হাঙর নদী গ্রেনেডের পর তিনি আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও আর কোনো চরিত্র এমন স্মরণীয় হয়ে উঠতে পারেনি। তিনি চলচ্চিত্রে সর্বশেষ অভিনয় করেন 1997 সালে লাট ভাই চলচ্চিত্রে। এরপর গুটি কয়েক নাটকে অভিনয় করলেও চলচ্চিত্রের পর্দায় তাকে আর কখনোই দেখা যায়নি। যদিও তিনি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন, কিন্তু সেই সব চরিত্র তার পছন্দ না হওয়াতে তিনি অভিনয় করতে রাজি হননি। বিজয় চৌধুরী পেশাগত জীবনে একজন ব্যবসায়ী। একসময় মতিঝিলে অনুন নামে তার একটি রেস্টুরেন্ট ছিল। প্রায় এক যুগ পর করোনাকালীন সময়ে তিনি রেস্টুরেন্ট বন্ধ করে গার্মেন্টস ব্যবসায় জড়িয়ে পড়েন। তার আরও 4 বন্ধুর সঙ্গে পোশাক রপ্তানি ব্যবসা দিয়ে তিনি বর্তমান সময় পার করছেন। ব্যক্তিগত জীবনে বিজয় চৌধুরী 1996 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সালমা চৌধুরীর সঙ্গে। তাদের দুজনের সংসার বর্তমানে 4 জনের হয়েছে। পুত্র সাবিত চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, আর মেয়ে ফিওনা আজাদ পড়াশোনা করছেন উচ্চ মাধ্যমিকে। পরিবার নিয়ে তিনি দক্ষিণ বাড্ডার আলাতুন্নেসা স্কুলের পেছনে তাদের পৈতৃক বাড়িতে বসবাস করছেন। যদিও তিনি বর্তমানে পুরোদস্তুর একজন ব্যবসায়ী, কিন্তু ভালো চরিত্র পেলে তিনি আবারও নাটকে এবং চলচ্চিত্রে অভিনয় করতে চান। বিজয় চৌধুরী তথা আমাদের চলচ্চিত্রের সেই বিখ্যাত রইসের জন্য আমাদের অফুরান্ত ভালোবাসা এবং শ্রদ্ধা আর অনেক অনেক শুভকামনা। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।